আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো ফাংশনাল ফুড নিয়ে। ফাংশনাল ফুড আসলে কি? ফাংশনাল ফুড হলো এমন প্রাকৃতিক বা প্রক্রিয়াজাত খাবার যা শুধুমাত্র পেট ভরায় না, বরং শরীরের স্বাস্থ্য সুরক্ষা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এর পাশাপাশি শরীরের কার্যক্ষমতা বৃদ্ধিতেও অনেক ভূমিকা রাখে। কোনগুলো আসলে মূলত ফাংশনাল ফুড? যেমন দই, প্রোবায়োটিক, ওটস, ফাইবার, মাছ, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, রসুন ও হলুদ অ্যান্টি ইনফ্ল্যামেটরি, সবুজ চা, বাদাম ও বীজ, ফল ও শাকসবজি, এগুলোই মূলত আমাদের আশেপাশে পরিচিত ফাংশনাল ফুড। ফাংশনাল ফুড আসলে আমরা কেন খাবো? কারণ এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজম শক্তি বাড়ায়, হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যান্সার ইত্যাদি সমস্যা থেকে রক্ষা করে। এটি আমাদের ওজন নিয়ন্ত্রণ করে থাকে, ত্বক ও চুলের জন্য বিশেষ উপকার করে। এমনকি এই খাবারগুলো বার্ধক্য রোধ ও শরীরের শক্তি যোগাতে বিশেষ ভূমিকা রাখে। এরকম বিভিন্ন রকমের উপকারিতা রয়েছে ফাংশনাল ফুডে। এজন্য ফাংশনাল ফুড আমাদেরকে প্রতিনিয়ত খেতে হবে। ফাংশনাল ফুড আসলে কখন খাবো? ফাংশনাল ফুড সকলেরই আসলে দৈনিক খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত। ফাংশনাল ফুড আসলে কখন খাওয়া উচিত? যেমন সকালে ওটস, গ্রিন টি, দুপুরে আঁশযুক্ত খাবার, বাদাম, শাকসবজি, সন্ধ্যায় বা স্ন্যাক্সে যে কোনো ধরনের ফল বা প্রোবায়োটিক, টক দই এগুলো খাওয়া যেতে পারে। রাতে হালকা আঁশযুক্ত খাবার, মাছ, ভেজিটেবল স্যুপ এগুলো খাওয়া যেতে পারে। এক কথায় বলতে গেলে এই ধরনের খাবারগুলো সম্পর্কে আমরা সবাই প্রায় পরিচিত, বাট এগুলোকে যে ফাংশনাল ফুড বলা হয় সেটা আসলে আমরা অবগত ছিলাম না। এজন্য আমি আপনাদেরকে এই বিষয়ে অবগত করলাম। আমাদের অনেক বাচ্চারাই এই ধরনের খাবারগুলো আসলে খেতে চায় না, কিন্তু ছোটবেলা থেকেই বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং তাদের বোনস শক্ত করার জন্য এই খাবার বা ফাংশনাল ফুডগুলো খুবই জরুরি। এজন্য অবশ্যই বিভিন্ন উপায়ে যেভাবেই হোক বাচ্চাদেরকে এই ফাংশনাল ফুডগুলো খাওয়াতে হবে এবং এর পাশাপাশি বড় ছোট সকলকেই এই ফাংশনাল ফুডগুলো প্রতিনিয়ত খেতে হবে। ধন্যবাদ সকলকে। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকার বয়ে আনবে। এমন স্বাস্থ্য সহায়ক ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। যে কোনো ধরনের স্বাস্থ্য পরামর্শ ও ডায়েট বিষয়ে জানতে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন। যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এই পেজটি ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।